নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি কম্বো এগ চিকেন ফ্রাইড রাইস এবং শেজওয়ান চিকেনের রেসিপি। একই ভিডিওতে দুটো রেসিপি থাকলেও আমি এক এক করে দুটো রেসিপি শেয়ার করছি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন প্রথমেই দেখে নেওয়া যাক রেস্টুরেন্টের স্বাদে এগ চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। তো এগ চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ ভিনিগার। এবার এই সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনের পিসগুলোকে দেখুন আমি লম্বা এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে এভাবেই আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর চলে যাচ্ছি মেন রান্নার প্রসেসে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এই তেলে প্রথমে আমি ডিমের ভুর্জি তৈরি করে নেব। দুটো ডিম ভেঙে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এটাকে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করতে করতে ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ডিমের ভুর্জি তৈরি হয়ে গেছে। 2 থেকে আড়াই মিনিট সময় লাগবে মিডিয়াম ফ্লেমে ডিমের ভুর্জি তৈরি করতে। ডিমের ভুর্জিটাকে আমি কড়াই থেকে তুলে রাখছি। তারপর এই কড়াইতেই আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ভেজে নেব। সমস্ত মশলা সমেত চিকেনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, আর চিকেনটা ভাজতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। চিকেনটাও খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকেও কড়াই থেকে একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার এই একই কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ শাকের নিচের দিকে যে ছোট ছোট পেঁয়াজগুলো থাকে এখানে আমি সেটাই ব্যবহার করেছি। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ মতো কুচনো গাজর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কুচনো বিনস। গাজর এবং বিনস কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বিনস এবং গাজরটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে 1 চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে কুচনো বাঁধাকপি, 2 টেবিল চামচ পরিমাণে কুচনো ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নেব। বাঁধাকপিটা দেওয়ার পর লো ফ্লেমে রান্না করা হলে বাঁধাকপিটা কিন্তু একদম নরম হয়ে যাবে, তাতে এটা খেতে ভালো লাগবে না, মানে বাঁধাকপি থেকে জল ছেড়ে যাবে। তো এই কারণে হাই ফ্লেমে এটাকে সমস্ত সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে তৈরি করে রাখা ভাত দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন খাওয়ার জন্য আমরা ঠিক যেরকমভাবে ভাত রান্না করি সেরকমভাবেই ভাত রান্না করে ভাতটাকে ঠান্ডা করে এখানে আমি ব্যবহার করেছি 3 কাপ। ভাতটা দেওয়ার সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো আর 1 চা চামচ সয়া সস। ফ্রাইড রাইস রান্না করার জন্য যে কোনো সরু চাল নেওয়া যেতেই পারে। বাসমতি রাইসই যে এখানে ব্যবহার করতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভাতের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিকেন এবং ডিমটা দিয়ে দিলাম। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর ভাতটা রান্না করার পর অবশ্যই সেটাকে ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন, তাহলে কিন্তু এইভাবে ভাজতে গিয়ে ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এর মধ্যে আমি 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি আর কয়েক ফোঁটা মতো দিয়েছি ভিনিগার। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে ভাতটা দেওয়ার পর সমস্ত উপকরণ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। সবশেষে এর মধ্যে সামান্য একটু স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। আমাদের দারুণ সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল এগ চিকেন ফ্রাইড রাইস এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এরপর আমি চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী প্রিপারেশন শেজওয়ান চিকেনের রেসিপিতে।
এগ চিকেন ফ্রাইড রাইসের সাথে এই শেজওয়ান চিকেন সাইড ডিশ হিসাবে কিন্তু একদম 10-এ 10। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার শেজওয়ান চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক। শেজওয়ান চিকেন বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন পিসেস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এখানে ভিনিগার দিতে মিস করে গিয়েছিলাম, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় 1 চা চামচ মতো ভিনিগার। ভিনিগার বোনলেস চিকেনের পিসগুলোকে একদম সফট এবং জুসি রাখবে। পনেরো মিনিট পর এই ম্যারিনেটেড চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। সাথেই এর মধ্যে একটা ডিমের সাদা অংশটা আমি এখানে দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন। আবারও সমস্ত উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশানোর থেকে হাত দিয়ে মেশানো হলে কিন্তু একদম প্রপারলি এগুলো মিশবে। ভালো করে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে চিকেনটাকে এভাবেই আরও 15 থেকে 20 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে চিকেনের পিসেসগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। প্রসেস অনেকটাই চিলি চিকেনের মতো হলেও এই শেজওয়ান চিকেনের স্বাদ কিন্তু চিলি চিকেনের থেকে একদম আলাদা হয়। চিলি চিকেন যেমন একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, এই শেজওয়ান চিকেন কিন্তু সুপার স্পাইসি হয় খেতে। যাই হোক, ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে কোট করা চিকেনের পিসগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে তুলে নিতে হবে। দেখুন আমাদের প্রথম ব্যাচের চিকেন পিসেসগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত চিকেন পিসেসগুলো ভালো করে ভেজে তুলে নিতে হবে। চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নেওয়ার পর কড়াইতে 1 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু করে ফাটিয়ে দিতে হবে তেলের মধ্যে। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো পেঁয়াজ। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চা চামচ মতো স্প্রিং অনিয়ন কুচি আর 1 চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস এবং 1 টেবিল চামচ মতো শেজওয়ান সস। এই শেজওয়ান সস বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা অলরেডি চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা এখানে কেনা শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। সমস্ত সস ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেন ম্যারিনেশনের বাটিটার মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে সেই জলটা এখানে আমি ব্যবহার করেছি। চিকেনের এই ম্যারিনেশনটার মধ্যে ময়দা এবং কর্নফ্লাওয়ার দুটোই কিন্তু রয়েছে, তাতেই এই গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। আলাদা করে কর্নফ্লাওয়ার গোলা জল বা কর্নফ্লাওয়ারের স্লারি কিন্তু এখানে ব্যবহার করার প্রয়োজন হবে না। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সস বা গ্রেভিটার মধ্যেই আমি ভেজে রাখা চিকেনের পিসেসগুলো দিয়ে দেব। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে সামান্য একটু ওই 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিতে হবে টেস্টটা ব্যালেন্স করানোর জন্য। চিলি চিকেনের মতো এই শেজওয়ান চিকেন খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়। যারা কখনো ট্রাই করেননি তাদেরকে বলবো অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। তো আমাদের শেজওয়ান চিকেনও কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের এই দুর্দান্ত সুস্বাদু কম্বো এগ চিকেন ফ্রাইড রাইস এবং শেজওয়ান চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনো না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব